রোজার দিনে কিন্তু ভিন্ন স্বাদের জন্য এরকম একটা সাসলিক খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু ঈদ চলে আসছে, ঈদের আর বেশি দেরি নেই। এরকম সাসলিক কিন্তু ঈদের দিনও তৈরি করা যায়। সবাই কিন্তু একটা ভিন্ন স্বাদ পাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলুন আমি এই সাসলিকটা কিভাবে তৈরি করছি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা দেখে নিন। তো প্রথমেই আমি এখানে নিয়েছি মুরগির মাংস, বুকের পিস যেটা বলে, সেটা হচ্ছে সলিড কিউব করে কেটে নিয়েছি। তারপরে আমি কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে ক্যাপসিকাম নিয়েছি। এখানে আমি শুধুমাত্র গ্রিন ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে রেড বা ইয়েলো যেকোনো ক্যাপসিকাম নিতে পারেন। আর তারপরে ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা আর ১ চা চামচ গোলমরিচ, এখানে ১ চা চামচ চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো হচ্ছে টেস্টিং সল্ট, 1/2 চা চামচ মতো। এরপরে আমি ১ চা চামচ ভিনেগার দিব। তারপরে ২ চা চামচ দিব সয়া সস, লাইট সয়া সস ইউজ করছি আমি এখানে। তারপরে এখানে দেব ওয়েস্টার সস ১ চা চামচ আর দিব বারবিকিউ সস। এইগুলা অপশনাল, তবে আমার কাছে খুবই সুস্বাদু লাগে এইগুলা দিলে। টেস্টটাই যেন একদমই অন্যরকম হয়ে যায়। এরপরে আমি দিব টমেটো সস। টমেটো সস আমি এখানে ১.৫ চা চামচ মতো দিব। এরপরে আমি এখানে দিব একদম স্বাদ মতো লবণ, সামান্য একটু, যেহেতু প্রত্যেকটা সসেই কিন্তু লবণ থাকে। তারপরে এখানে আমি মরিচ গুঁড়া দিব ১ চা চামচ মতো। আপনারা চাইলে কাশ্মীরি পাউডার বা পাপরিকা যেকোনো কিছু দিতে পারেন। এরপর এটা আমি মাখায় এটা মেরিনেট করে রেখে দেব ০.৫ ঘন্টা মতো। এরপরে আমি সাসলিক কাঠিটা একটু পানিতে কিছুক্ষণ ভিজায় রেখে দিয়েছিলাম, প্রায় ২০-২৫ মিনিট মতো। এবার এটাকে আমি একটু টিস্যু দিয়ে মুছে নিয়ে এরপরে আমি খুব সুন্দরভাবে মনের মতো সাজায় নেব। আপনারা যেভাবে খুশি সেভাবে সাজায় নিতে পারেন। তো আমি ক্যাপসিকাম, পেঁয়াজের স্লাইস, তারপরে মাংস স্লাইস এভাবে একটা একটা করে সাজায় নিয়েছি। আর এরপরে আমি প্রত্যেকটা সাজায় নিয়ে এরপরে আমি ফিরে আসছি। আপনারা চাইলে এখানে পছন্দ মতো সবজিও ইউজ করতে পারেন। তো আমি এই সবজিগুলোই ইউজ করছি, এগুলাই কিন্তু খেতে বেশি মজা লাগে। আর এই যে আমার সাসলিক স্টিক কমপ্লিট করা, তো এটাকে আমি এবার ফ্রাই করে নেব একটু। আর এটা এভাবে চাইলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন ৪-৫ দিন। তো এটার জন্য আমি একটা সস তৈরি করে নেব। এখানে ২ চা চামচ টমেটো সস, ২ চা চামচ চিনি আর ২ চা চামচ মতো দিব তেল। তো এটাকে আমি মিক্সড করে নেব। এই সসটা আমি সাসলিক ফ্রাইয়ের সময় সাসলিকের উপরে আমি যদি দেই তাহলে কিন্তু কালারটাও অনেক বেশি সুন্দর আসে আর টেস্টটাও অনেক বেশি সুন্দর আসে। তো আমি এখানে একটা প্যানে কিন্তু খুব সুন্দরভাবে বাটার মেল্ট করে নিয়েছি। বাটার দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো লাগে, ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে বাটারের বদলে তেলও দিতে পারেন। তারপরে এবার আমি একটা একটা করে সাসলিকগুলো প্যানের উপরে দিয়ে দেব। এটাকে আমি উলটপালট করে আস্তে আস্তে একদম মিডিয়াম টু লো হিটে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব। আর এটা চারো সাইডে সুন্দরভাবে ভাজতে ভাজতে ঠিক মাঝে মাঝে আমি এটার যেই সসটা করে রেখেছিলাম সেই সসটা আমি এটার সাথে অ্যাড করে দিব। তাহলে কিন্তু সসটা খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে আর এটার দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে এবং খেতেও অনেক মজা লাগবে। তো এই যে আমার সাসলিক স্টিকগুলা একদম রেডি। আর আমার মনে হয় বড়রা এবং বাচ্চারা সবাই অনেক বেশি পছন্দ করে সাসলিক স্টিক। আর এটা আপনারা কিন্তু তান্দুরি রুটি বা এমনি পরোটার সাথেও খেতে পারবেন, খুবই সুস্বাদু হয়। আর এটা কিন্তু আপনারা ঈদের দিনও তৈরি করে অবশ্যই খেতে পারবেন। রোজাতে বা ঈদে এটা অনেক বেশি তৃপ্তি দেয় খেতে। আর একটু ভিন্নতা তো লাগেই স্বাদের জন্য। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাই দেবেন। আর অবশ্যই বাসায় তৈরি করে খাবেন হেলদি খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।